কি বাসায় সব ময়লা আবর্জনা রাখে? ধ্যাৎ, ভাই ধান কয়টা কয় টাকা দিবেন? আরে এটার ভিতরে দিয়ে অনেকগুলা টাকা। ভাই লাগেজটা তো বেশি একটা ভালো না, আবার চেনম্যানও নষ্ট হয়ে গেছে। এইটা চলে না। এই লাগেজ আপনারা আমি সর্বোচ্চ 100 টাকা দিতে পারবো। কি কোন ভাই 100 টাকা? এই মালের দাম তো মিনিমাম 500 টাকা আছে। আচ্ছা আপনি আমার 300 টাকা দেন। ভাই এই মাল বাইরে বেচলে 300 টাকা পামু ভাই। আপনার 300 টাকা কেমনে দিমু? এর চেয়ে ভালো আপনার 200 টাকা দিতেছি, আমার 100 টাকা লাভ থাকবো ভাই। কি 200 টাকা? বিড়ি খাট টাকা তৈব। আচ্ছা দেন। এই লোন ভাই। আচ্ছা যাও। যাক সিস্টেম হয়ে গেছে, কাইটা পড়ি। এই সুমন ভাই বাড়িতে আছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি সুমন ভাই, আজকে এনজিও টাকা দেওয়ার কথা ছিল, টাকা দেন। স্যার একটু দাঁড়ান, আমি টাকা আনাইতাছি। ওই রাকিব, রাকিব, কি হয়েছে ভাই বলো? এনজিওতে টাকা দেওয়ার জন্য পুরান লাকিসে 1.5 লাখ টাকা রাখছিলাম। জানোসই তো চুরি চিন্তায় বাইরে গেছে, এই জন্য টাকাটা লুকায় রাখছিলাম। যা টাকাটা নিয়ে আয়। হায় হায়, আমি তো ওই পুরান লাগেজটা বাঙ্গারিওয়ালার কাছে বেচে দিছি। আমি কি কই ভাই আমি তো ওই পুরান লাগেজটা বাঙ্গারিওয়ালার কাছে 200 টাকা বেচে দিছি। আয় হায়, কি কষ্ট তুই এটা? আমি অনেক কষ্ট করে টাকা পয়সা জমাইছিলাম এনজিওর টাকা ক্লিয়ার করবো, আর তুই কিনা বাঙ্গারিওয়ালার কাছে বিক্রি করে দিছস। আয় হায় রে। হয়েছে ভাই, নাটক বন্ধ করেন। আপনার কাছে যখন টাকা চাইতে আসি তখন নানান ধরনের নাটক দেখান। নাটক বন্ধ করে আমাদের এনজিও টাকা দেন, তাড়াতাড়ি টাকা ক্লিয়ার করেন। ভাই আর কয়টা দিন সময় দেন, যেহেতু ছোট ভাই ভুল কইরা ফেলাইছে। আর 1 সপ্তাহ সময় দেন, আমি 1 সপ্তাহের মধ্যে আপনার টাকা ক্লিয়ার করে দিয়ে দিমু। এটাই শেষ সুযোগ। 1 সপ্তাহের ভিতরে যদি টাকা না দেন তাহলে আমরা এনজিও থেকে ব্যবস্থা নেব। এই চল। তুই মাঝে মাঝে এমনই কাম করস, মনটা চাইতেছে তোরা চাবাই খায়ালাই। এখন আমি এনজয়ের টাকা দিমু কেমনে? ভাই আমি আসলে বুঝতে পারি নাই ওই লাগেজের ভিতরে যে এতগুলা টাকা ছিল। আমি যদি জানতাম তাহলে কখনই দিতাম না। তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেল। আচ্ছা শোন, ভুল যেহেতু হয়ে গেছে, চল দেখি কি করা যায়। অনেকগুলা টাকা। এখন তো আমার ভাগ্যের টাকা ঘুরে গেছে। আমি তো এখন বড় লোক, তাড়াতাড়ি কেউ দেয় আগে বাগি। ভাই এখন টাকা পয়সা কেমনে দিমু? এদিকে বাস্তির বিয়াতে টাকা পয়সা দিতে পারতাছি না। ভাই আমি তোমার টাকা পয়সা গুলো পাইছি। কি কস? টাকা পাইছস কেমনে কি? তাহলে ভাইয়া শোনো। বড় ভাই, কি রে তুই বাঙ্গারিওয়ালা না? আমার টাকা কই? আসলে ভাই আপনার বিটকেসের যে টাকাগুলো ছিল এগুলো আমি লোভে পড়ে নিয়ে গেছিলাম। এই টাকাগুলো নেওয়ার পর থেকে আমার রাইতের ঘুম দিনের ঘুম সব হারাম হয়ে গেছে গা। খাওয়া দাওয়া সব হারাম হয়ে গেছে গা। আমি ঠিক মতো খাইতে পারি না, ঠিক মতো ঘুমাইতে পারি না। আর ভাই আমি চিন্তা করে দেখছি এই টাকা নিয়ে আমি কয়দিন খামু, কয়দিন চলমু। দুনিয়াতে আর কেউ না দেখুক, ওই উপরওয়ালা তো দেখছে। নিজের বিবেককে আর ধরে রাখতে পারি নাই। এর জন্য আপনার টাকাগুলা আমি ফেরত দিতে আসছি ভাই। এই যে নেন, আর লোভ করে যে আপনার টাকাগুলা নিয়ে গেছি এর জন্য আমার মাফ করে দিয়েন। এই ভুল আর আমি কখনো করবো না ভাই। ভাই তুমি আমার টাকাগুলো ফেরত দিয়েছো, কত বড় উপকার করলা। তোমার আমি ভাষায় বুঝাইতে পারম না। তুমি আজকে যে সততা দেখাইছো এই সততা সবার মধ্যে থাকে না। ও তাহলে এই কাহিনী। আসলে দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে দেখে দুনিয়াটা টিকে আছে। আর দুনিয়াতে যদি ভালো মানুষ না থাকতো তাহলে দুনিয়াটা কবেই ধ্বংস হয়ে যাইতো। চল যাই। সততা আজকাল মানুষের মধ্যে দেখাই যায় না, যদিও দু একজনের মধ্যে আছে। তাদের কারণে আমাদের সমাজটা এখনো সুন্দর রয়েছে। আর গাইস, যদি মাকে ভালোবাসো তাহলে একটি লাইক করবে, আর যদি বাবাকে ভালোবাসো তাহলে একটি সাবস্ক্রাইব করবে, আর যদি আল্লাহকে ভালোবাসো তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে প্লিজ। থ্যাংক ইউ।